সুখবর, শতভাগ পেনশনারদের জন্য বড় সুখবর। পেনশন পুনঃসমর্পণ সময় ১৫ বছর থেকে কমিয়ে ১০ বছর করলেন। আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর পেনশনারদের জন্য এলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। পুনঃসমর্পণ সময় ১৫ বছর থেকে কমিয়ে ১০ বছর করার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি পরিষ্কারভাবে বলেন, ১৫ বছর সময়সীমার বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এত দীর্ঘ সময় অপেক্ষা করতে গিয়ে অনেক পেনশনার পূর্ণ সুবিধা পাওয়ার আগেই মৃত্যুবরণ করেন। ফলে তাদের পরিবারও বঞ্চিত হয়। মানবিক, অর্থনৈতিক ও সামাজিক দিক বিবেচনা করে সরকার সময়সীমা কমিয়ে আনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের গুরুত্ব বুঝতে হলে আগে জানতে হবে পুনঃসমর্পণ সময় আসলে কি। অবসরের সময় একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারী চাইলে তার পেনশনের একটি অংশ এককালীন অর্থ হিসেবে গ্রহণ করতে পারেন। এই প্রক্রিয়াকে বলা হয় কমিউটেশন বা পুনঃসমর্পণ। এর ফলে নির্দিষ্ট সময় পর্যন্ত তার মাসিক পেনশন কিছুটা কম থাকে। পূর্বের নিয়ম অনুযায়ী ১৫ বছর পর পূর্ণ পেনশন পুনরায় চালু হতো। অর্থাৎ যিনি অবসরের সময় এককালীন টাকা নিয়েছেন তাকে পুরো ১৫ বছর অপেক্ষা করতে হতো আগের পূর্ণ পেনশন ফিরে পেতে। সমস্যা তৈরি হতো এখানেই। ১৫ বছর একটি দীর্ঘ সময়। অবসর নেওয়ার পর অধিকাংশ মানুষ বয়সজনিত শারীরিক সমস্যায় ভোগেন। অনেকেই দীর্ঘমেয়াদী অসুস্থতায় আক্রান্ত হন। কারো কারো ক্ষেত্রে দেখা গেছে পূর্ণ পেনশন ফিরে পাওয়ার আগেই তারা মৃত্যুবরণ করেছেন। ফলে তাদের পরিবারও সেই সুবিধা থেকে পুরোপুরি উপকৃত হতে পারেনি। এই বাস্তবতা নিয়ে দীর্ঘদিন ধরে পেনশনার সংগঠনগুলো দাবি জানিয়ে আসছিল। অর্থমন্ত্রী সাংবাদিকদের সামনে বলেন, ১৫ বছর সময়সীমার অনেক বেশি হয়ে যায়। এর মধ্যে অনেকেই মারা যান। তাই আমরা ১৫ বছর থেকে কমিয়ে ১০ বছর করার সিদ্ধান্ত নিয়েছি। এই বক্তব্যের মাধ্যমে তিনি একটি মানবিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। শুধু হিসাব নিকাশ নয়, মানুষের জীবনের বাস্তব পরিস্থিতিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। এখন প্রশ্ন আসে, ১০ বছর করলে বাস্তবে কি পরিবর্তন আসবে? প্রথমত, যারা অবসরের সময় এককালীন অর্থ নিয়েছেন তারা আগের তুলনায় ৫ বছর আগে পূর্ণ পেনশন ফিরে পাবেন। অর্থাৎ তাদের মাসিক আয় দ্রুত বাড়বে। দ্বিতীয়ত, অবসর পরবর্তী জীবনের অনিশ্চয়তা কিছুটা কমবে। তৃতীয়ত, পরিবার পরিকল্পনায় আর্থিক স্থিতিশীলতা আসবে। ধরা যাক একজন পেনশনার অবসরের সময় কমিউটেশন নিয়েছেন। আগের নিয়মে তাকে ১৫ বছর অপেক্ষা করতে হতো পূর্ণ পেনশন পেতে। এখন ১০ বছর পরেই তিনি সেই পূর্ণ সুবিধা পাবেন। এর মানে বয়সের একটি গুরুত্বপূর্ণ সময়ে তার হাতে বাড়তি অর্থ থাকবে, যা চিকিৎসা, সংসার, নাতিনাতনির শিক্ষা কিংবা অন্যান্য প্রয়োজন মেটাতে কাজে আসবে। এটি শুধু ব্যক্তিগত সুবিধা নয়, সামাজিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। কারণ অবসরপ্রাপ্তরা সাধারণত নির্দিষ্ট আয়ের উপর নির্ভরশীল। তাদের আয় বৃদ্ধির মানে হল ভোক্তা ব্যয় বৃদ্ধি, যা সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। ছোট ছোট শহর ও গ্রামে পেনশনারদের ব্যয় স্থানীয় অর্থনীতিকে সচল রাখে। ফলে এই সিদ্ধান্তের প্রভাব বহুস্তরীয়। সাংবাদিকরা এ সময় অর্থমন্ত্রীকে নবম পে স্কেল নিয়ে প্রশ্ন করেন। দেশের লাখো সরকারি চাকরিজীবী ও পেনশনারদের মধ্যে নবম পে স্কেল নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। সবাই জানতে চাইছেন কবে কার্যকর হবে নতুন পে স্কেল। জবাবে অর্থমন্ত্রী বলেন, সবকিছু ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। অর্থনৈতিক অবস্থা, রাজস্ব আয়, বাজেটের সক্ষমতা সব দিক বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে হবে। তিনি আরও জানান, ভালোভাবে পর্যবেক্ষণের জন্য ইতোমধ্যে একটি নতুন টিম গঠন করা হচ্ছে। এই টিম আর্থিক প্রভাব, সম্ভাব্য ব্যয় বৃদ্ধি, পেনশন খাতে চাপ এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতা সবকিছু বিশ্লেষণ করবে। অর্থাৎ সরকার তড়িঘড়ি করে সিদ্ধান্ত নিতে চায় না, বরং সুপরিকল্পিত ও স্থিতিশীল সিদ্ধান্তের দিকে এগোতে চায়। এখানে একটি বিষয় পরিষ্কার, পুনঃসমর্পণ সময় কমানো হয়েছে সরাসরি মানবিক বিবেচনায়, আর নবম পে স্কেলের ক্ষেত্রে সরকার আর্থিক ভারসাম্য নিশ্চিত করতে চায়। এই দুই সিদ্ধান্তের পদ্ধতিগত পার্থক্য বোঝা জরুরি। অর্থমন্ত্রী আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেন, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করা হবে। এটি সরকারি চাকরিজীবীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়। অতীতে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড ছিল এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে নির্দিষ্ট সময় পর কর্মচারীরা পদোন্নতি না পেলেও আর্থিকভাবে উন্নত স্কেলে যেতে পারতেন। এতে দীর্ঘদিন একই পদে কর্মরত ব্যক্তিরা কিছুটা আর্থিক স্বস্তি পেতেন। টাইম স্কেল আর সিলেকশন গ্রেড বন্ধ হয়ে যাওয়ার পর অনেকের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল, কারণ সবাই সময় মতো পদোন্নতি পান না। ফলে দীর্ঘদিন একই বেতনে থাকতে হয়। পুনর্বহালের ঘোষণা সেই অসন্তোষ কমাতে সহায়ক হবে। এখন প্রশ্ন, এই তিনটি বিষয় একসাথে কী বার্তা দিচ্ছে? প্রথমত, সরকার পেনশনারদের আর্থিক নিরাপত্তা নিয়ে চিন্তা করছে। দ্বিতীয়ত, চলমান চাকরিজীবীদের ভবিষ্যৎ সুবিধা নিয়েও আলোচনা চলছে। তৃতীয়ত, আর্থিক ভারসাম্য রক্ষা করে ধাপে ধাপে সিদ্ধান্ত নেওয়ার কৌশল অনুসরণ করা হচ্ছে। পেনশনারদের দৃষ্টিকোণ থেকে দেখলে পুনঃসমর্পণ সময় কমানো একটি যুগান্তকারী সিদ্ধান্ত। কারণ অবসর পরবর্তী জীবনে নিয়মিত আয়ের গুরুত্ব অপরিসীম। বয়স বাড়ার সাথে সাথে চিকিৎসা ব্যয় বাড়ে।
ওষুধ, পরীক্ষা নিরীক্ষা, হাসপাতালে যাতায়াত সব মিলিয়ে ব্যয়ের চাপ বাড়তে থাকে। এই সময়ে পূর্ণ পেনশন দ্রুত ফিরে পাওয়া মানে আর্থিক নিরাপত্তা বৃদ্ধি। পরিবারের দৃষ্টিকোণ থেকেও বিষয়টি গুরুত্বপূর্ণ। অনেক পেনশনার একমাত্র স্থায়ী আয়ের উৎস। ৫ বছর আগে পূর্ণ পেনশন পাওয়া মানে পরিবারের আর্থিক পরিকল্পনায় ইতিবাচক পরিবর্তন। এছাড়া মানসিক দিক থেকেও এটি স্বস্তিদায়ক। দীর্ঘ ১৫ বছর অপেক্ষার পরিবর্তে ১০ বছর অপেক্ষা এটি একটি মনস্তাত্ত্বিক স্বস্তি তৈরি করে। মানুষ জানবে অপেক্ষার সময় কমেছে, সুবিধা দ্রুত আসবে। অর্থনৈতিক বিশ্লেষণে দেখা যায় পেনশন খাতে ব্যয় বাড়লেও তা ধীরে ধীরে সামঞ্জস্য করা সম্ভব।